কবরে যখন লাশটা রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও ফেরেশতারা, খবরদার এই মুর্দা ব্যক্তির কাছে, এই প্রিয় ব্যক্তির কাছে আযাবের ফেরেশতা যাবা না। কোরআনওয়ালারে, কোরআন প্রেমিক রে, ওই কোরআনওয়ালা দেহ, কোরআন প্রেমিক দেহরে আযাবের ফেরেশতা স্পর্শ করবে না। আল্লাহ জানা দেয়, ওরা যে পথে বাতাইছে সেই পথে চলতে চায়, আল্লাহ যেই পথ দেখিয়েছে সেই পথ চলতে চায়। ভণ্ড পীরের দরবারে যায় না, আহলে কোরআনের ডাকেও সাড়া দেয় না, হিজবুত তাওহীদের ডাকেও সাড়া দেয় না, আহলে কোরআনের ডাকেও সাড়া দেয় না, আহলে হাদিসের ডাকেও সাড়া দেয় না। কোথায় সাড়া দেয়? উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কোরআন আর হাদিস দিয়া যেই পথে ডাকে সেই পথে যে চায়, আল্লাহর নবীর সুরত নিয়া, দাড়ি রাইখা, আল্লাহর নবীর সিরত নিয়া, টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি পইরা, আল্লাহর নবীর সুরতের সিরত ধারণ কইরা যখন সঠিক পথে চলতে চায়, কবরে চলে যায়, সিনার মধ্যে কোরআন নিয়ে চলে যায়। কোরআন নাই, কোরআন পড়তে পারে না, কোরআনওয়ালাদের মোহাব্বত অন্তরে নিয়ে কবরে যায়, কোরআনওয়ালাদের ভালোবাসা কবরে যায়, মাদ্রাসা মসজিদকে ভালোবাসা কবরে যায়। কবরে যখন লাশটা রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও ফেরেশতারা, খবরদার এই মুর্দা ব্যক্তির কাছে, এই প্রিয় ব্যক্তির কাছে আযাবের ফেরেশতা যাবা না। কোরআনওয়ালারে, কোরআন প্রেমিক রে, ওই কোরআনওয়ালা দেহ, কোরআন প্রেমিক দেহরে আযাবের ফেরেশতা স্পর্শ করবে না। আল্লাহ জানা দেয়, কোরআনওয়ালার কবরে, আল্লাহর নবীর সুরত সিরত আকড়া ধরার কবরে, দিন ইসলাম মান্যওয়ালার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা, কবরটা কেমন কঠিন দেখেন। ইসলাম না মানলে, সঠিক পন্থায় যদি ইসলাম মানতে না পারি, আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে বর্ণনা আসে, ও নবীরা আসে, হাদিসের মধ্যে নবী জানা দেয়, যখন একটা মানুষ মইরা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, আজরাইলের হাতে ধরাশায়ী হয়ে যায়, যখন ও আমার সন্তান, ও আমার পরিবার, ও আমার মেয়ে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার নাতি ডাক দেয়া বলে, তোমরা আমার কেন কোথায় নিয়ে যাইতেছ? বলো না তোমরা কোথায় নিয়ে যাও। আমি তো তাকে দেখি আমার জন্য গরম পানি করা হয়, আমি তো তাকে দেখি আমার জন্য ওই বাঁশের পাতা নিয়ে আসা হয়, আমি তো তাকে দেখি আমার জন্য আমার বাড়ির উঠানে নয়, আমার বাড়ির ঘরের ভিতরে নয়, আমার ঈদগাহ মাঠেও নয়, সুন্দর একটা জায়গায় নয়, ফুল বাগানেও নয়, আমার জন্য একটা গর্ত করে রাখছে বাঁশ বাগানে। আমি তো তাকে দেখি আমার জন্য ভালো কোনো কিছুর ব্যবস্থা করে নাই, খাট নাই, বালিশ নাই, তোষক নাই, ল্যাব নাই, লাইট নাই, বাতি নাই, সাথী নাই, আমার জন্য বাঁশ বাগানে একটা ঘর বানাইছে, ওখানে বাঁশগুলা কেটে কেটে ছাউনি বানাইছে। তোমরা যদি আমার ওই কবরে রাখো, আমার মনে হয় আর বাঁচার সম্ভাবনা নাই, আমি মনে হয় ওখানে শান্তিতে থাকবো না। দয়া কইরা আমারে ওই কবরে তোমরা শোয়াইও না।